আচ্ছা, তাহলে মূলত হচ্ছে ডিজাইন হলো এই কয়দিন আমরা কী কী করেছি, লোগো ডিজাইন করেছি, বিজনেস কার্ড করেছি। হ্যাঁ, আজকে একটু অন্যরকম ডিজাইন দেখবো। সেই ডিজাইনটা কি, যে আমি একটা ডিজাইন করে রাখছি তোমাদের জন্য। এই যে সাপোজ হচ্ছে এই যে এই ডিজাইনটা, ঠিক আছে। মূলত আমাদের এই যে এইটুকু ডিজাইন করে নিতে হবে। হ্যাঁ, এই ডিজাইনটা করে নিতে হবে। এই ডিজাইনের জন্য আমাদের যেটা দরজা সবাই দাও দেন, এইটা আমাদের আগে তৈরি করে নিলে আমরা এইটুকু এমনিতেই পারবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই ডিজাইনটা আমরা করলে এইটুকু এমনিতেই পারবো। তাহলে এইটুকুর জন্য আমাদের দেখো কালার, কিন্তু কালারগুলো কালার কম্বিনেশন করে আগে তৈরি করে নিতে হবে। এই যে এই কালারগুলো, ঠিক আছে। এই কালারগুলো হচ্ছে তৈরি করবা কিভাবে, আমি যদি মনে করো যে সেম ডিজাইন করবা, তাহলে কালার কোড লিখে নিতে হবে। ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি। দেখো প্রত্যেকটা কালার আমি ভিডিওতে একবার করে দেখা এই পাশে লিখে দিচ্ছি। হ্যাঁ, তো এই কালার কোডগুলো নেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে পেস্টই করি। এক কথায় হচ্ছে যে এই কালারে গেলাম, এখান থেকে কালার কোড, প্রত্যেকটা কালার কোডে আমি এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা ভিডিওতে পেয়ে যাবে অলরেডি। হ্যাঁ, এখানে কালার কোডগুলো আমি পাশে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে পাশে কালার কোডগুলো দিয়ে দিলাম। কালার কোডগুলো দেখে অটোমেটিক প্রত্যেকটা কালার নিজেরা করে নেব। এইটা দেখো, এইটারও কালার কোড আছে, প্রত্যেকটারই কালার কোড আছে। ঠিক আছে, প্রত্যেকটা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি আগে দেখো। ঠিক আছে, এইটারও একটা কালার কোড আছে, কালার কোড দিয়ে আগে ম্যাচিং করে নেব। ঠিক আছে, এগুলো এমনি সিম্পল রেড কালার, এগুলো দেখার কিছু নেই, তারপরেও আমি দিয়ে দিচ্ছি। কালার কোডগুলো দেখে শুধু কালার কোড বসায় নেবা। এই কালার না, এটা দেখো, এটা কি কালার। প্রত্যেকটা কালার হচ্ছে তোমার হলো গতদিন যে ক্লাস আমি দেখাইছিলাম যে প্যান্টন কালার হিসাবে যে কালারগুলো থাকে, মূলত পেন্টন কালার হিসাবে কিন্তু কালার কোড বসানো। এখানে একটা কালারও কিন্তু আমি এখান থেকে নেই না। এখানে যে কালারগুলো আছে, এই কালার দেখো আর এই কালার দেখো, একটা কালারও কিন্তু ম্যাচিং হবে না। ঠিক আছে, এগুলো সব পেন্টনের হেক্সা কালার নেওয়া। ঠিক আছে, হেক্সা কালার সবসময় ঠিক রাখবা। যে হেক্সা কালার যদি ঠিক না থাকে, হেক্সায় যদি ভুল থাকে, তাহলে কিন্তু ডিজাইন করতে গেলে সেম কালার পাবা না। আর হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যখন এই ডিজাইনটা কপি করে আর এক জায়গায় নিয়ে যাবা, ধরো তুমি এই ডিসপ্লেতে একরকম কালার দেখতেছো, আবার পরে আর একটা ডিসপ্লেতে বা অন্য একটা কম্পিউটারে নিয়ে গেলে দেখলা, হ্যাঁ, তখন কিন্তু কালার হচ্ছে এলোমেলো হয়ে যাবে। এই সেম কালার কিন্তু কখনোই পাবা না। ঠিক আছে, গ্রাফিক্সে কালার সব থেকে গুরুত্ব একটা জিনিস। কালার যদি চিন্তা না পারো, গ্রাফিক্স ডিজাইনের কিছুই করতে পারবে না। এই মাত্রই শুরু করলাম। ঠিক আছে, আমি এই ডিজাইন এখনো দেখাই নাই, দেখাবো। ঠিক আছে, তো মূলত হচ্ছে আমাদের এই যে কালারগুলো আমি বসাইছি, এইভাবে তোমরা হচ্ছে একটা বক্স নিয়ে প্রত্যেকটা বক্সে এই কালার কোডগুলো কীভাবে বসাবা। ধরো সিম্পল আমি যদি এখানে একটা বক্স নিই, সাপোজ আমি দেখালাম, এখানে বক্স নিলাম। এইগুলা তো বেসিক জিনিস, এগুলো দেখানোর কিছু নাই। জাস্ট এই যে আমি লাস্টে যেটা কপি করছিলাম, এটা এখানে পেস্ট করে দেবো, তাই না। এখানে হচ্ছে যে এখানে পেস্ট করে দিলে, ওকে করে দিলে আমার এই কালার কোড এখানে চলে আসতেছে। ঠিক আছে, তাহলে মাথায় রাখবা যে এই কালার কোডটা আমাদের ঠিক থাকার জন্য এইগুলা ভিডিওতে থাকবে, ভিডিওতে দেখে নিবা। হ্যাঁ, তাহলে আমরা মূলত হচ্ছে এরকম একটা আর্ট বোর্ড নেবো। আমরা এখান থেকে যেরকম ডিজাইনটা আছে, আমরা এই ডিজাইনটা দেখে দেখে ডিজাইন করব। ঠিক আছে, তাহলে সেম ডিজাইনটা যদি করতে হয়, এটা আমরা ডিলিট করে দিই, আমরা এইটার পাশে ডিজাইনটা করি। মানে সেম, একদমই সেম যা হবে এরকম না, মানে ডিজাইন যে তোমরা হলো শিখাইতে যে ডিজাইন কিন্তু সেম হয় না। ঠিক আছে, যখন আস্তে আস্তে একটা ডিজাইন করবা, তখন ডিজাইনটা কিন্তু এরকম কালারফুল বা সুন্দর করতে পারবা। তবে আমার যতটুকু দরকার আমি এখানে কমপ্লিট করা দিচ্ছি। প্রথমে যেটা করতে হবে, দেখো এখানে একটা লম্বা দাগ আছে, তাই না। এই দাগটা কিভাবে নেবা, প্রথমে হচ্ছে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে যে এখান থেকে পেন টুলস না, ঠিক আছে, এখান থেকে লাইন টুলস নেব। ঠিক আছে, আমি দেখাই, তারপর দেখে তারপর বলো। হ্যাঁ, এখান থেকে আমরা লাইন টুলস লম্বাভাবে নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে এখানে আমাদের স্ট্রোক দিয়ে দিবা। মোটামুটি তোমার হচ্ছে 5 রাখো। ঠিক আছে,
এখানে পাশে স্টক রাখবা, রেখে এইটা আমাদের কি কালার, সবুজ কালার, তাই না? দেখো এই কালার আর এই কালার কিন্তু সেম না, ঠিক আছে? এটা আমার স্টকে দিয়ে নিতে হবে। এইটা 5 রাখতে পারো, 5-এর বেশি রাখে আমি, এখানে 1 হয়ে গেছে, হ্যাঁ 5, ঠিক আছে। আচ্ছা 5 রাখার পরে আমাদের কাজ কি, এইটাকে দেখো হালকা বেঁকানো আছে, তাই না? বেঁকানো আছে না? তাহলে এইটা আমাদের কি করতে হবে, এইটাকে এখন সিলেক্ট করে নিয়ে আমাদের হচ্ছে যে ইফেক্টে যে এখান থেকে র্যাপ অপশন আছে, র্যাপ অপশনের মধ্যে যাইতে হবে। দেখো খুব ইজিলি ইফেক্টে যাবা, র্যাপ অপশনে যাবা, এখান থেকে হচ্ছে ফ্ল্যাগ, ঠিক আছে? ফ্ল্যাগে আমরা কি করব, এই ফ্ল্যাগে প্রিভিউতে রেখে যা আছে ভার্টিক্যাল দিয়ে দেবো, ভার্টিক্যাল দিয়ে এইটাকে আমরা 100 করে দেবো, ঠিক আছে? ভার্টিক্যাল দিয়ে দিলে 100 করলে চেঞ্জ তো হওয়ার কথা ছিল। আচ্ছা আমার কি এই যে ইলাস্ট্রেটরে সেই সব প্রবলেম হওয়ার পর থেকে কি কোনোটাই কাজ হয় না? দেখো এখান থেকে যাই মুভ করতেছি কোনো চেঞ্জ বা কোনো পার্থক্য আসতেছে না। আচ্ছা এটা আর একটাভাবে মুভ করানো যায়, সেটা হচ্ছে যে এটা দিয়ে, ঠিক আছে? হালকা এরকম, আবার এদিক থেকে হালকা এরকম, ঠিক আছে? এই যে মুভ করাই নিলাম, বুঝতে পারছো? তাহলে দুই দিকে আমি মুভ করে নিলাম, যেহেতু আমার এই যে এখানে কাজ করতেছে না, দুইভাবে কিন্তু করা যায়। একটা হচ্ছে র্যাপে যে তোমরা ফ্ল্যাগ থেকে করবা, ফ্ল্যাগ থেকে যে নিয়ে এইখানে সিলেক্ট করে এই যে এইটা সিলেক্ট করে ফ্ল্যাগ থেকে এখান থেকে করে দিলাম, র্যাপ ফ্ল্যাগ, তারপরে হচ্ছে এই দেখো এখন বেঁকা হয়েছে, সেই সময় কিন্তু হচ্ছিল না, ঠিক আছে? তো যাই হোক এখন এতটা করা যাবে না, এইটুকুই, ঠিক আছে? খুব বেশি না। এখন এইটাকে আমরা কি করব, মাঝে মাঝে ইলাস্ট্রেটরের প্রবলেম করছে, ওইটা একটু বুঝে নিবা, হ্যাঁ, যে এই প্রবলেমগুলো হচ্ছে এখান থেকে প্রবলেম হচ্ছে। তো যাই হোক এই আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপেন্ড করে দেবো, এক্সপেন্ড অ্যাপারেন্স, ঠিক আছে? অ্যাপারেন্স করার পরে অবজেক্ট এক্সপেন্ড, মানে টোটালি এইটার হচ্ছে ফিল আর আউটলাইন কালার বের করে নিলাম, ঠিক আছে? যাতে এইটা এখন কিন্তু লাইনে নাই, এটা ফিল অবজেক্ট দুইটাই হয়ে গেছে, তাই না? এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে এইখান থেকে পাতাটা ডিজাইন করে নেওয়া, তাই না? তো দেখো যে এইখানে একটা ডিজাইন আছে এদিকে, তাই না? এইখান থেকে এদিকে লম্বায় হবে, ঠিক আছে? তাহলে সুন্দর করে এই ডিজাইনটা করে ফেলতে হবে। পেন টুলস নিতে হবে, পেন টুলস নিয়ে এই যে ইন্টারসেক্ট, ঠিক আছে? একটু উপর থেকে করি, আমরা এইখান থেকে করি, ইন্টারসেক্ট থেকে আমরা কি করব, আচ্ছা পাতেই যাই, পাত থেকে এরকম লম্বা লম্বিভাবে নিয়ে নেবা, হ্যাঁ লম্বা লম্বিভাবে একটু করে এই যে, ঠিক আছে? আবার এইখান থেকে বুঝতে পারছো? আচ্ছা যদি মনে হয় যে এটা একটু ঘুরাই দিবা, তাহলে হালকা একটু ঘুরাইও দিতে পারো, আমি এখান থেকে একটু ঘুরাই মুভ করে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে রাখলাম। আচ্ছা এখানে একটা প্রবলেম হয়ে গেছে, এই প্রবলেমটা আসলে এখান থেকে হচ্ছে 0.75 দিয়ে দেখি, বেশি চলে আসছে, ঠিক আছে? তাহলে এইটা আমরা দিলাম, আবার এইটাকে আমরা কি করলাম, অল্টার ধরে কপি করে এই পাশে আর একটা আছে, আমরা এখানেও একটা দিয়ে নিলাম, যেহেতু আমার দুইটা একই, তাই না? এখানে নিচের দিকে একটু দিয়ে নিয়ে এইখান থেকে একটু মুভ করে দিলাম, ঠিক আছে? আবার এই পাশে একটা আছে, এটা হচ্ছে বড় করে, তাহলে এইটাকে আমরা যদি রিফ্লেক্ট করে দিই, আর ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্মে যাই রিফ্লেক্ট করে দিয়ে আমরা হচ্ছে ওকে কপি করে দিই, কপি করলে ডুপ্লিকেট হয়ে গেল, এইটাকে একটু বড় করে নিতে হবে, হ্যাঁ বড় প্লাস একটু মোটা হবে। আচ্ছা দেখি, আচ্ছা এটাকে মোটা, একটু মোটা না করে দিলে দেখতে ভালো দেখা যাবে না, হ্যাঁ ঠিক আছে? তোমাদের যেইটা দিয়ে যে ডিজাইনটাতে সুবিধা হয় সেইটা দিয়ে তোমরা হলো চেঞ্জ করে নেবে, ঠিক আছে? আমার কাছে এটাতে সুবিধা মনে হয়েছে, আমি এটা দিয়ে করলাম। বলো। এইটা এইটা তো আমি রিফ্লেক্ট করলাম না, এই সাইডে আসবে বলতে এই সাইডে তুমি এটা ঘোরাবা না, আবার সে তো পরে তো আবার রিফ্লেক্টই করতে হবে, তাই না? কারণ এইটা তো এইটা তো সোজাসুজি ছিল, এইদিকে হচ্ছে এটাকে রিফ্লেক্ট করে দিলাম, তাই না? রিফ্লেক্ট করে দিলে তো এটা অলরেডি ঘুরে গেছে, ঠিক আছে? তাহলে এখন কথা হলো যে এইখানে আমাদের হচ্ছে কি করতে হবে,
এইখানে আমাদের যেটা করতে হবে সেটা কি, যে এইখানে দেখো যে একটা হলো ফুলের ডিজাইন আছে, তাই না? তাহলে ফুলের ডিজাইনটা আমরা কিভাবে করব, আমরা এখান থেকে এই ফুলের শেপটা নিব, তাই না? এইটা নিতে হলে আচ্ছা এইখানে একটা কথা আছে, এখানে আমি একটু ইফেক্টের ভিতরে যাব, হ্যাঁ, কাজগুলো একটু মন দিয়ে দেখবা, এগুলো তো আগে করানো হয়নি। তো মূলত হচ্ছে যে এইখান থেকে আমরা কি করব, যে একটা বক্স নিয়ে নিলাম, ঠিক আছে? সিম্পল দেখো, এখান থেকে একটা বক্স আমি নিয়ে নিলাম। তো বক্স, আমি একটু কথা বলতে, রেকর্ড চলছে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা হচ্ছে যে এই কালার, ঠিক আছে, এইটাই তো কালার, আমাদের কালার তো সাজানো আছে, আমরা এইখানে তো পিকচার আমাদের থাকবে না, জাস্ট আমি দেখানোর জন্য পিকচারটা এখানে রাখছি যে কেমন হবে, ঠিক আছে? তো আমি হচ্ছে এইখান থেকে কি করলাম, যে এই যে ফুলটা আছে, আচ্ছা এই ফুলটা আঁকানোর আগে আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা এই ডিজাইনটা নিয়ে নিই, এইখানে যে ডিজাইনটা আছে, তাই না? এই ডিজাইনটাকে আমরা হচ্ছে বানায় নেব। সেটা কিভাবে বানাবো একটু দেখো, যে আমরা হচ্ছে এখান থেকে পেন টুলসে নিই আমরা, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত একটা পেন টুলস দিয়ে দাগ টানা আছে, দেখছো? তাহলে এইটাকে আমরা হচ্ছে কি করব, এই যে এইখান থেকে, হ্যাঁ, এই যে বডি থেকে এইখান থেকে নেব, এখান থেকে নিই, এখান থেকে আমরা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেল করে এখান থেকে, বেশি বড়র দরকার নাই, হ্যাঁ, জাস্ট ছোটো করে আমরা, আচ্ছা এটা বেশি হয়ে গেছে, এইদিকে নাও, আচ্ছা মাথাটা বেশি সরে যাচ্ছে, হ্যাঁ, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটু কম বেশি করে দেখে নিবা যে কোনটা সুন্দর হচ্ছে, হ্যাঁ। বুঝলাম না, মাঝে মাঝে কাজ হতে যাচ্ছে না নাকি? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে তোমাদের সুবিধা মতো, এখন যেরকম আছে এরকমই দেখো, একটু মনে করো যে নিজেরা একটু করে নিবা, ঠিক করে নিবা, হ্যাঁ। এই আমি আরেকটু ব্যাখ্যা করে দিই যাতে বুঝতে সুবিধা হয়, হ্যাঁ। আচ্ছা বেশি হোক, বেশি হলেও সমস্যা নেই, ওইখানে একরকম ডিজাইন আছে, এখানে আরেক রকম হলে সমস্যা কি? সমস্যা নেই। এ দেখো ডিজাইনটা দেখো তোমরা শুধু। তাহলে এখন এইখানে আমাদের কি বলছে, এইখানে বলছে যে প্রত্যেকটার এই যে এইরকম শেপ দিতে হবে, তাই না? তাহলে এইটাকে আমরা কি করব, এখানে আমরা এইটাকে নিয়ে এখান থেকে তোমার টোটালি যে এইটা অল্টার, মানে এখান থেকে দিয়ে দাও, ঠিক আছে? পয়েন্টটা একটু মোটা করে দিয়ে দেখি, এটা উল্টা দিলে উল্টা, সোজা দিলে সোজা, যেদিকে খুশি দিয়ে দিবা, ঠিক আছে? এরকম দিয়ে দাও, বা অথবা এইখান থেকে দিতে পারো। এটা বেশি হয়ে গেছে, এটাও না। আচ্ছা আমরা এইটাকে একটা কাজ করে দিই, হ্যাঁ, এইটা এদিকে আছে না, ভার্টিক্যাল করে দিই, এদিকে করে দিলাম, ঠিক আছে? না এদিক থেকে এদিকে করে দিলাম, এখন ঠিক আছে না? মানে মোটা হয়ে তারপরে চিকন হয়েছে, তাই না? আচ্ছা তাহলে এইটা আমরা হচ্ছে এইভাবে তুলে দিলাম। এখন এইখানে কি করতে হবে, এইখানে আমাদের এই শেপগুলো তৈরি করতে হবে। তাহলে যেইটা সিলেক্ট করা আছে এইটা নিয়েই করব, হ্যাঁ। এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে জাস্ট এখান থেকে, বেশি না অল্প করে আমরা হচ্ছে যে এইভাবে ডিজাইনটা করে দেবো, ঠিক আছে? এখানে একটা দিয়ে দিলাম, আবার এখানে ক্লিক করে এখান থেকে আচ্ছা এটা বেশি চলে গেছে, একটু বেশি দূরে হবে, ঠিক আছে? ক্লিয়ার? একটা ফাইলাম না, এখন এইটাকে অল্টার ধরে ধরে আমি কপি করে দিতে পারতেছি। দেখো যদি একটু বড় করে দিই, একটু বড় করে সামনে আগায় দিই,
ঠিক আছে, এখানে থাক। আর একটা হচ্ছে অল্টার ধরে এখান থেকে কপি করে সামনে আগায় দিয়ে একটু মুভ করে দেবো। এইরকম হচ্ছে কেন? আমারও তাই মনে হয়, সময় পাচ্ছি না যে এটা চেঞ্জ করবো। ক্লিয়ার হয় সব সময় তো ক্লিয়ার। তাহলে তিনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বানাতে হবে কি যে এইটা, তাই না? তাহলে বৃত্ত দিয়ে বানাইতে হবে। এখন বৃত্ত দিয়ে বানাইতে হবে, তার পাশাপাশি আমাদের এই যে এইটাও তৈরি করতে হবে, যে একটা দুইটা তিনটা চারটা মাথা আছে, তাই না? তাহলে এইটা কিভাবে তৈরি করব দেখো। এইটা করার জন্য আমাদের কি করতে হবে, এইটা আমাদের টোটালি হচ্ছে একটা বৃত্ত নিতে হবে প্রথমে, মানে দুইটা বৃত্ত নিতে হবে। এখান থেকে একটা বৃত্ত নিয়ে নিলাম। বৃত্ত নিয়ে জাস্ট আমাদের কোন কালার, এই যে এইটা লাল, ঠিক আছে। এখন এর পরে আমাদের এইখানে যে অপশনটা আছে এই যে উপরে, এটাও তো নিতে হবে। তার পাশাপাশি আর একটা বৃত্ত আমি নিয়ে নিই, এটা ছোটো করে, যাতে পরবর্তীতে আমাদের আর বানাইতে না লাগে। হ্যাঁ, আমরা যে এই কালারটা বা হচ্ছে এই হালকা কালার, হ্যাঁ এইগুলো এগুলো করা যাবে, সমস্যা নাই, আস্তে আস্তে করা যাবে। তো এই দেখো এইখানে আমি এই ফলের এইটা বসাই দিলাম, ঠিক আছে। মানে এক পাশে মনে করো যে আলো পড়লে যেরকম দেখা যায়, তাই না? তোমরা যে কোনো পাশে দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, মানে এক সাইডে রাখতে হবে যাতে রোদের আলোটা পড়লে একটা চকচক একটা ভাব আসে না, মানে যেটা থাকে আর কি, ওইটা বোঝানোর জন্য আর কি, তাছাড়া তেমন কিছু না। তো জাস্ট এইখানে হচ্ছে আমরা কি করব, এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা বক্স নিয়ে নেবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করব, রেক্টেঙ্গেল টুলস নেব, ঠিক আছে। রেক্টেঙ্গেল টুলস নিয়ে দেখো এখানে স্কেলে যে অপশনটা আছে, ঠিক আছে, এখান থেকে এইটাকে আমরা হালকা একটু ছোটো করে দেবো, আর এটা একটু বাড়ায় দেবো, ঠিক আছে। বাড়াই দিয়ে এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল মনে আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলসে আমরা কি করছিলাম, এই যে এখান থেকে আমাদের পয়েন্ট কয়টা আছে, একটা যদি নিচে নামে, এটা ধরো নিচে নামবে, তাই না? এটা নিচে নামবে, এইটা এখানে থেকে যাবে, ঠিক আছে। তারপরে আর একটা নিচে নামবে, আর একটা এখানে থেকে যাবে, মানে এইভাবে গুনে গুনে করবা। হ্যাঁ, তারপরে আর একটা নিচে নামবে, আর একটা এখানে থেকে যাবে, ঠিক আছে। তাহলে কি দেখো, এখন এগুলাকে সিলেক্ট করলাম, উপরে সব পয়েন্ট চলে আসছে না, এই যে আমরা এই যে এইটাকে ধরে এই শুধু এইটাকে সিলেক্ট করে এই দেখো একটা নিচে নামবে, একটা এদিকে নামবে, ঠিক আছে। তারপরে এইটা নামবে। আচ্ছা, এখানে আর একটা দেওয়া দরকার ছিল, আমার মিস হয়ে গেছে। এখানে আর একটা যদি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে যে আমরা এটাকেও একটু মনে করো যে নামাই দিতে পারি। এতগুলার দরকার নেই, তোমরা সাইডে করে দিবা। হ্যাঁ, আমার বেশি হয়ে গেছে করতে যায়। আবার এই যে এখান থেকে মাথা ধরে আমি এটাকে একটু সোজা করে দিলাম, যাতে হচ্ছে বেঁকা ভাবটা চলে যায়, ঠিক আছে। প্রত্যেকটাই আমি একটু সোজা সোজা করে দিই, ঠিক আছে। সোজা করে দিলাম, তাহলে হচ্ছে মাথাগুলো মনে করো যে আরও সুন্দর করতে পারবা যদি ট্রাই করো, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি কালার দেবো, এটা বেশি হয়ে গেছে, সাইডটা হলে ভালো হয়। হ্যাঁ, তো এখান থেকে আমাদের হচ্ছে এই কালারে দিয়ে দিলাম। এইটাকে আমরা কি করব, এই এখানে দাও, ঠিক আছে। তাহলে এটাকে কি কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, পিছনে চলে গেছে, দেখছো। তাহলে এইটাকে আমরা হচ্ছে ভেতরের দিকে ঢোকাই দিলাম, মানে ফলের নিচে যেটা থাকে আর কি, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোটো করে দিলে ভালো হয়, এই যে এইটুকু, ঠিক আছে। এত ফলের নাম দিয়ে কি করবা তুমি, যেটা ডিজাইন করা সেই ডিজাইনটা দেখো, খাবা তুমি এটা। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এই ডিজাইনটাকে একটু ঘুরাই নিই এখান থেকে। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে নির্দিষ্ট অনুযায়ী এই জায়গায় হচ্ছে আমরা বসাই দেবো। এই উপরে ধরো এখানে একটা বসাই দিলাম, যেভাবে আছে। হ্যাঁ, এই যে এইভাবে যেটা আছে, যদি বড় দিতে চাও একটু বড় দিয়ে দিবা। দেখো তারপরেরটাই কিন্তু কিছু নাই। আচ্ছা, এইগুলার একটা কাজ কি, যে এইগুলা ধরে আমরা হচ্ছে এখান থেকে এইটা দিয়ে দিই, ঠিক আছে। এইটা দিলে কি ভালো লাগে, আচ্ছা একদিকে বড় হয়ে যাচ্ছে, তাই না। আমরা হচ্ছে এটাকে কি করব, এখান থেকে দুই দিকে দিতে হবে, তাই না। তাহলে এইটা দিতে হবে, এইটা দিয়ে যদি বাড়ায় দিই তাহলে আমাদের দুই দিকে বাড়বে, ঠিক আছে। এইটা দিয়ে যদি বাড়ায় দিই, সেম জিনিস দুই দিকে, ঠিক আছে, দুই দিকে বাড়লো। আবার এখান থেকে এটাকেও একটু বাড়ায় দিতে হবে,
ঠিক আছে, তাহলে মোটা থেকে চিকন হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গায় হচ্ছে এত মোটাও দেওয়া যাবে না, আর একটু কমাইতে হবে। কারণ কি, কারণ হচ্ছে এই ডালে এসে এত মোটা হয় না, সেই অনুযায়ী তোমার কমানো বাড়াতে করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে এই একটা এখন মনে করো যে আমরা যেটা কপি করছিলাম এইটা নিয়ে এখন কপি পেস্ট করে দিলে আমাদের আর বারবার করার দরকার নাই। ঠিক আছে, এখানে একটা, আচ্ছা, অ্যাঙ্গেল অনুযায়ী দেবা, এটা হচ্ছে যে এখানে একটা দিয়ে দেবা। ঠিক আছে, এখান থেকে অতিরিক্ত দিয়ে তো লাভ নেই, তাই না? অতিরিক্ত দিলে খারাপ দেখা যাবে। হ্যাঁ, শিফট ধরে ছোট বড় করে নেবা। ঠিক আছে, দেখো এরকম চলে আসছে না, আসছে। এখন কি করব, এখন হচ্ছে এই ফুলটা ডিজাইন করতে হবে, তাই তো? কোনটা, এইটে? এইটে আরো ছোট করলে ভালো হইতো। দেখানোর সময় আসলে এত কিছু মনে থাকে না, বুঝেছো? কারণ যদি নিজে নিজে বসে বসে একটা রিল্যাক্সে ডিজাইন করা আর মানুষের বইলে বইলে ডিজাইন করা কিন্তু দুটো আকাশ পাতাল পার্থক্য। এইটা, এটা একটু বড় করবো। আচ্ছা, যেরকম বলবা সেরকমই করে দেবো। হ্যাঁ, আর এইটে তাহলে এবার ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও, আমি আর একটু বড় করে দিচ্ছি। এত বড় করে দিলে আবার যে নিচে, তাহলে এই দুইটা আমি একটু নিচে নামাই দিই। হ্যাঁ, এটা একটু নিচে নামাই দিই, দিয়ে এটা একটু বড় করে দিই। এবার ঠিক আছে, মনের মতো হয়েছে? এই রে, এই লাস্টেরটা, এই রে, এটা বড় হয়ে গেছে বেশি। এবার ঠিক আছে, এটার তুলনায় এটা ছোট হবে। আচ্ছা, হয়েছে ছোট। আচ্ছা, এত ভুল না ধরে যখন ডিজাইন করবা তখন ডিজাইন করলে ভালো হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে দেখো এটা যখন ডিজাইন করেছি কালকে রাত্রি বসে বসে ডিজাইন করেছি। হ্যাঁ, একদম অ্যাকুরেট মাপে ডিজাইন করা যায়। আবার যখন হচ্ছে তোমাদের দেখানো হয় তখন কিন্তু এত কিছু মাথায় থাকে না। ঠিক আছে, যাই হোক, এরপর হচ্ছে আমাদের এই ফুলের ডিজাইনটা করতে হবে। ঠিক আছে, মানে উপরে যেটাই করো, এটা করো, এটা করো, যেটাই করো, আমি একবার দেখা দিচ্ছি, তোমরা নিরিবিলি বসে বসে আমি এটা দিয়ে দিবা না। ঠিক আছে, দেওয়াই তো থাকবে না, এটা দেখে দেখে ডিজাইন করে নেবা সুন্দর করে। আর এই যে কোড যেগুলো দেওয়া আছে কোড দেখে দেখে করবা। আর এখানে দেখো যে পরবর্তীতে আমাদের যখন এই ফুলটা নিতে হবে, আমি এখানে নিয়ে নিই এটা। তো এখানে একটা সার্কুলার বক্স নিলাম, বক্স নিয়ে এইটাকে জাস্ট এই কালারে নিয়ে নিলাম। ঠিক আছে, এইটাও সেম কাজ করবা, নিচের থেকে একটু ছোটো করে নেবা। তাহলে কি এই যে স্কেল টুলস, এই যে এইখান থেকে আমাদের হচ্ছে এই টুলসটা নিলেই হবে, বেশি না, অল্প। ঠিক আছে, অল্প ছোট, বেশি ছোটোর দরকার নাই। এটা নিয়ে এখানে ক্লিক করে আমাদের হচ্ছে ইফেক্টে যে, ঠিক আছে, ইফেক্টে যে আমরা কি করব, এখান থেকে হচ্ছে ডিস্ট্রয়েড, যে সেটা কই গেল, আচ্ছা, স্টাইলাইজে যাব, ড্রপ শ্যাডো, বা হচ্ছে দাঁড়াও এখান থেকে স্টাইলাইজে না, ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সপারেন্সি ফ্রি ডিস্ট্রয়েড করে দেবো, বা পুকার বুলেট করে দেবো। হ্যাঁ, পুকার বুলেটে যাবো, পুকার বুলেটে যে এটা হালকা করে বাড়ায় দেবো। দেখো এই যে শেপ চলে আসছে, দেখো ফুলের, দেখছো? খুব বেশি না, এই যে এইটুকু, বুঝতে পারছো? তাহলে কষ্ট করে ফুল ডিজাইন করার দরকার হলো? দরকার কিন্তু হলো না, অটোমেটিক হয়ে গেছে। এখন এটাই দেখো, এখানে আমরা করার পরে কি এর মধ্যে হচ্ছে আমাদের এইটাকে কি করতে হবে, দেখো ইফেক্ট জিনিসটা কি আমি একটু ক্লিয়ার করে বোঝাই দিই। ইফেক্ট জিনিসটা কি, যে কোনো কিছু শেপ পরিবর্তন করার পরে সেটার একটা ইফেক্ট থেকে যায়, তাই না? ধরো এক জায়গা থেকে একটা ইট তুলে নিয়ে গেলে সেখানে কিন্তু একটা দাগ থেকে যায়। তো দেখো আমি যে সার্কুলার বক্স চেঞ্জ করছি তাও কিন্তু একটা ইফেক্ট থেকে গেছে, তাই না? তাহলে এইটাকে আমাদের হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে এক্সপ্যান্ড করে নিতে হবে। হ্যাঁ, এক্সপ্যান্ড করে নিলে এইটা ফিল কালার চলে আসবে। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট দিলাম, এখান থেকে ছোটো করে দিলাম, তাই না? ছোটো করে দিয়ে কি এইটাকে আমরা কি কালার দেবো, এই যে এখানকার কালার। ঠিক আছে, এখন আমরা এখানে কি করব, এখানে দেখো যে এইরকম মাথা দেওয়া রয়েছে, তাই না? এখান থেকে কপি করে ধরে নিয়ে এসে দিয়ে দেবো নাকি? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে কি করবো, যে ব্রাশ টুলস নেবো। ব্রাশ টুলস খুব ইজিলি, হ্যাঁ, এখান থেকে হাত দিয়ে ইজি হচ্ছে না, মানে এখান থেকে জাস্ট ছোটো ছোটো করে একটু টেনে দিবা। হ্যাঁ, যে এখানে ধরবা, ধরে নিয়ে আস্তে করে টান দিয়ে দিবা, এই যে। ও আচ্ছা, ব্রাশ টুলসে
আমাদের হচ্ছে এই যে এইটা সিলেক্ট হয়ে রয়েছে এই জায়গায় ডিজাইনে, হ্যাঁ আমাদের লাইন টুলসটা সিলেক্ট থাকা লাগবে, হ্যাঁ ঠিক আছে। যেহেতু আমি এই যে ডিজাইনটা আগে করছিলাম এখানে এটাই হয়ে রয়েছে, তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এটাকে আস্তে করে তাও তো হয় না। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এইখান থেকে সমস্যা তো হয়েছে আমিও তো জানি। আচ্ছা এখান থেকে আচ্ছা এই যে এখান থেকে হচ্ছে, হ্যাঁ বেশি মোটা হয়ে যাচ্ছে তো একটু চিকন করে নিই আমরা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে জাস্ট একটা লাইন টেনে দেবো শুধু, হ্যাঁ এই যে এইভাবে এত বড় না, মানে ছোট করে একটা লাইন টেনে দেবা, ঠিক আছে। এইখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এইভাবে একটা লাইন টেনে দেবো, জাস্ট লাইন, ঠিক আছে। আবার এই নিচে থেকে একটা লাইন। এখন লাইন টেনে দেওয়ার পরে কি করবা, আচ্ছা এইটাকে আর একটু সুন্দর করা যায় কিনা দেখি, ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে সুন্দর করে এখান থেকে একটা সুন্দর এই যে, ঠিক আছে। এগুলো দিয়ে একটা মনে করো যে বৃত্ত নিয়ে নিবা, হ্যাঁ বারবার মনে আছে এখান থেকে কপি করে এনে দিয়ে দিই, ঠিক আছে। সুন্দর একটা ছোট একটা হাতের কাছে থাকলেই মনে করো যে খালি মনে হয় যে একটু খোঁজায় খোঁজায় নিয়ে যায় ওখান থেকে একটু, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই যে এগুলাকে অল্টার ধরে ধরে কপি করে নিয়ে নেবো, ঠিক আছে। ছোট বড় করে দিবা, হ্যাঁ ডিজাইনটা মনে করো যে যেরকম হয় সেভাবে একটু দেখো, দেখে ঠিক আছে। এইভাবে সুন্দর করে নিয়ে এটাকে হচ্ছে গ্রুপ করে ফেলবা। কে তোমার কথা শুনে এটা হারিয়েই গেছে, ঠিক আছে কোনটা এডে তুমি আজকে বুঝেছো না, আজকে তো আমার খুদ ধরবাই, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে ভিতরে যে এগুলো কিন্তু বৃত্ত, হ্যাঁ এই দেখো সব ছোট ছোট বৃত্ত দেওয়া, তাহলে এই বৃত্তগুলো আমরা হচ্ছে ইজিলি কিন্তু এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ছোট ছোট বৃত্তগুলো নিয়ে, হ্যাঁ 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 আমরা রেণু বৃত্ত দিয়ে পূরণ করে দিচ্ছি, যেহেতু ছোট বোঝা যাবে না, এত একটা বড় দিবা, একটা একটু ছোট দিবা, হ্যাঁ না এত বড় না, এগুলো ছোট করবো কাছে নিয়ে, একদম ছোট ঠিক আছে। অনেকগুলোই হবে, ছোট বড় দিয়ে সব কিছু দিয়েই হবে, হ্যাঁ কি গ্রাফিক্স ডিজাইন করতে গেলে তো ট্যালেন্ট হয় লাগে, ডিজাইনই মনে করো যে একটু না বুঝলি তো সমস্যা। এই দেখো অল্টার ধরে আমরা হচ্ছে এটা যদি মনে করো যে একটু ঘোরায় টোরায় দিবা, ঠিক আছে। কিছু কিছু ছোট ছোট করে কপি করে দেবা সব, ঠিক আছে। ধরো এটা ছোটই করে দেবো, এটা এখানে রাখবো না, জুম না করলে তো ভালো লাগবে না, কাছাকাছি করে দেওয়া হবে, ঠিক আছে। এরকম অনেকগুলো দিয়ে নিবা, হ্যাঁ ঠিক আছে। আরো কয়েকটা দিবা নিচে টিচে দিয়ে, আরো কয়েকটা দিয়ে নিলে ভালো হবে, দেখি আমি একটু দিয়ে দিই, এইখান থেকে দিয়ে দিবা, এইটা বাদ দিয়ে দাও, ঠিক আছে এইটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা এগুলো টোটালি লক করে ফেলি কন্ট্রোল করে দিই। এখন এইটারে ধরে অল্টার ধরে আমরা হচ্ছে এটা বেশি হয়ে যাচ্ছে না, এত দেবো না, মানে অল্পই দেবো আর কি, ঠিক আছে। এখন দেখ এই ডে, আচ্ছা হয়েছে, এই নাও এটা তো এই যে এইটুক করে দেবো, এখন তুমি কিছু দেখতে পারবার নাকি, দেখো পারছো দেখতে এটা, হ্যাঁ এবার খুঁজে বের করো, এবার খুঁজে বের করো ওর মধ্যে কি দেওয়া আছে, ঠিক আছে। এবার খুঁজে বের করো ওর মধ্যে কি আছে,
ঠিক আছে, আর একটু বড় করে দিলে এই গাছের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা দেখতে হবে। ঠিক আছে, এটা বড় করে নেবা পরে। এটা দেখো এই পর্যন্ত চলে এসেছে, দেখছো? তাহলে এইটা এই পর্যন্ত যদি নিয়ে আসো তাহলে এই যে, ঠিক আছে, পাতার উপর দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে নিচেরটা করলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? নিচের এই শেপটা আমাদের তৈরি করে নিতে হবে। তাহলে কি যে আমাদের হচ্ছে এই জায়গায় যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তাহলে এই ডিজাইন কমপ্লিট করার জন্য কি শুধু একটা এরকম একটা বক্স নিয়ে নিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কিছু না। এইভাবে নিয়ে এই যে, ঠিক আছে, এইটা নিলে দেখবা ডিজাইন হয়ে গেছে। কী করে জানো? এখানে ক্লিক করবা, অবজেক্টে যাওয়া, এই যে রিপিটের কাজ দেখাইছিলাম, রিডায়ালের কাজ মনে আছে? রিডায়াল করে এখান থেকে দেখো। আচ্ছা, রিডায়ালে এইটা না, এখানে হচ্ছে যে আর একটা আছে, অবজেক্ট থেকে এইটা দেখে নিবা। হ্যাঁ, এটাতে কাজ খুব কম করা হয়, গ্রিড বা মিরর। আচ্ছা, এইটাকে আমরা হচ্ছে এইদিকে ডুপ্লিকেট করি, করে এইবার রিডায়াল করে দেখি তো কী হয়। কই গেল সেটা? রিডায়াল। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, এটা মূলত রিডায়াল হচ্ছে কোন দিকে? এইরকম তো রিডায়াল হওয়ার কথা ছিল না। এটা তো ইজিলি হয়ে যাওয়ার কথা, কিন্তু রিডায়াল হচ্ছে না কেন? আচ্ছা, রিপিট করি আমরা। মিরর করে আচ্ছা, এটা মিরর হয়ে গেছে। ভোট দিয়ে লাভ কে কম? ভোট কবে দেবো জানো? আমি ভোট দেবো কবে জানো? যেদিন মনে করো যে যেখান থেকে টাকা দেবে সেখান থেকে ভোট দেবো, বুঝলে? আর ভোট দিয়ে লাভ কে আমার? আচ্ছা, আমি বুঝলাম না এটা এরকম। আচ্ছা, এইটা যে রিডায়াল না করে আমরা সহজভাবে করি। হ্যাঁ, আমরা রিডায়ালটা দেখতে চাইলাম, কাজ একটা। তার যদি মনে হয় যে তাহলে তার দিয়ে আসতে হবে, তাহলে দিয়ে যাক। ঠিক আছে। আচ্ছা, এগুলো অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, এত বেশি হলে তো হবে না। আমরা এখান থেকে এইটা ডিলিট করে দিতে পারি, এখান থেকে। আচ্ছা, এইখানে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে পাতা ঢেকে যাবে, ঝামেলা তো ওই জায়গায়। এটা রিডায়াল করে কালকে নিলাম, এইটাই কাজ হচ্ছে না কেন আমি বুঝলাম না। এটা সেটা না, কপি করে দিয়ে দেবা না, ওইটা এখানে নিয়ে কপি করে বসিয়ে দেবা না। হ্যাঁ, তোমরা বানাই নিবা বাড়িতে, তোমাকেটাই হবে না, ছবি তুলে বসাই দেবা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে গ্রুপ করে নিয়ে গ্রুপ করো। এবার রোটেটে যে অলটা ধরে রোটেট করো। হ্যাঁ, অথবা আচ্ছা, তোমাকে আমি সোজা একটা বুদ্ধি দিয়ে দিই, এটা ডুপ্লিকেট করবা, এটা এরম করে দেবা। ঠিক আছে, এরম দেবা। আবার এইটা মনে করো যে আবার ডুপ্লিকেট করবা, আবার মনে করো যে এখান থেকে এরম করে দেবা। আর পারবো না, বুঝছো? মানে এতে সোজা বুদ্ধি আর নেই। ঠিক আছে, এইটা আরেকটু ব্যাখ্যা করে দিলে হয়ে যাচ্ছে, তাই না? এইটা আরেকটু এদিকে ঘুরাই দিলে হয়। এই যে, ঠিক আছে, এই যে এটা একটু সোজা করলাম, এই যে হয়ে গেল। হয়নি, ছোট বড় লাগছে না, তোমার চোখ একটা ছোট একটা বড়, সেই জন্য। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে, আচ্ছা এইটা হলো এইভাবে করো, আর রিডায়াল দিয়ে করো। রিডায়াল দিয়ে করলে মনে হয় হবে। আমার ইলাস্ট্রেটরের প্রবলেমের কারণে হচ্ছে না। আমি দেখে আমি ওইটাতে করেছি। হ্যাঁ, আমি ওইটাতে করেছি, ওইটাতে হয়েছিল। হ্যাঁ, তাহলে মাঝখানের এইটা আবার হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দাও, মাঝে করে এটা ছোট করে দাও।
ঠিক আছে, ছোট করে এই মাঝখানেটার কালার করে দিলেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে এই যে এই কালার, ঠিক আছে, সাদা কালার। আবার পুরো সাদা না, পিওর সাদা না, হ্যাঁ, তাহলে এই কালার, ঠিক আছে। এখন এই জায়গায় হচ্ছে মাঝখানেটা বৃত্ত নিলেই হয়ে যাচ্ছে, তাই না? বৃত্তই কপি করে নিয়ে আসি, মেলাকান্তের হাতের মধ্যে চুল কাটছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কপি করে আনলে হবে না, কারণ কপি করে হচ্ছে সেন্ট টু ব্যাকে রয়েছে, তো আমি এখানে বানাইয়ে নিলাম, ঠিক আছে। ওখানে তো কেউ নেই, ওই সার্ভিসের। ও এটা একটু না বলা হয়ে গেছে, এখনো তো এটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এইগুলা শুধু মনে করো যে দাগ টেনে দিলেই তো হয়ে যাচ্ছে, ওই যে ইসের মতো, হ্যাঁ, ব্রাশ টুলস দিয়ে এই যে এইটা নেবে, একটু কমায় নাও, ঠিক আছে। জাস্ট এইখান থেকে হচ্ছে লাইনগুলো টেনে দেবা, এই যে। আচ্ছা, কোনটা দাগ হয়ে গেল বুঝলাম। এখানে হচ্ছে যে সাদা কালার নিয়ে বা এই কালার নিয়ে নেবা, হ্যাঁ, তাহলে কালার আমি এটা নিয়ে আসি আগে। তুলছে এই কালার হলো কি করে? এখান থেকে এখন বিরাট কোন কালার হবে না, এখান থেকে শুধু লাইনগুলো টেনে দেবো। এটা তো হবে, জুম করেছে না, এত মোটা হওয়ার কারণ কি? এখানে পয়েন্ট কিন্তু ঠিকই আছে, হ্যাঁ, দেখেছো? তারপরে কি অবস্থা? আচ্ছা, এইটা আমরা হচ্ছে আর একটা জিনিস দিয়ে করতে পারি, এই যেহেতু বিরাট টুলে ঝামেলা হচ্ছে, তাহলে আমরা হচ্ছে এই যে আর্ক টুল নিতে পারি, হ্যাঁ, আর্ক টুল নিয়ে এখান থেকে ছোটো করে মনে করো যে এইভাবে টেনে দেবো, ঠিক আছে। আর্ক টুলগুলো এই যে ইসে একটু সোজা করে নাও, একটা করে নিলেই হবে, একটু সোজা করে নেবা, ঠিক আছে। হ্যাঁ, এইটাই কপি করে এই পাশেরগুলোতে এটা কপি করে বসাই দেবা। আর এইটা যদি রোটেট করতে চাও রোটেট করতে পারো। এই ইলাস্ট্রেটর আসলে সমস্যা আছে, এই অনেক কাজ হচ্ছে না, হ্যাঁ। এটা যদি রোটেট করতে চাও রিফ্লেক্ট ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট করে নিতে পারো। যেহেতু প্রবলেম হচ্ছে আমি এত ঝামেলা করছি না, হ্যাঁ। কপি করো, কপি করে এইটাকে আমরা হচ্ছে একটু রোটেট করে নিই, রোটেট করে নিই মাথায় বসাই দিই, একটু রোটেট করো, ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে এই দুটাকে কপি করো, অল্টার ধরে কপি করে এইটাকে নিয়ে এই যে প্রত্যেকটাই সাজায় দাও। আচ্ছা, এটা গ্রুপ করে নাও, তাহলে আর মনে করো যে ঝামেলা হবে না, বারবার ওই দুটো ধরে চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। এই যে, ঠিক আছে, আবার অল্টার ধরে কপি করো, কপি করে এখান থেকে ঠিক আছে। আবার এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দাও। যদি একটা জিনিস দিয়ে না হলে আরেকটা দিয়ে ট্রাই করবো, ঠিক আছে। এইটা কোনে গেল না? এটা দিন ছিল না প্রথমবার, ওইটাই তো করে, ঠিক আছে। এই হয়েছে এরকম। আচ্ছা, আরও সুন্দর করে করতে হবে। ডিজাইন হচ্ছে বসে না থেকে বাসায় বসে প্র্যাকটিস করলে আরও সুন্দর হবে, হ্যাঁ। ঠিক আছে, ছোটো করবো, ছোটো করবো, একটু উপরে উঠাবো, এই যে এখানে উঠাবো, ঠিক আছে। এই ইলাস্ট্রেটর আসলে সমস্যা, দেখো এক জায়গায় ক্লিক করতেছে ইলাস্ট আর এক জায়গায়। এটা একটু মোটা হবে, সব কিছু মিলিয়ে, তাহলে ক্লিয়ার। এইটা চিকন হয়ে গেছে না? সব নিজেরা বসে বসে প্র্যাকটিস করবো তখন একদম ক্লিয়ার হবে।
দেখাতে গেলে সব কিছু ক্লিয়ার হয় না। হ্যাঁ, এটা নিজে করিস, এটা যে কালকে রাত্রে ওই জন্যই তো এইটা কালকে রাত্রে করেছি, দেখো একদম পারফেক্ট হয়েছে। মানে বসে বসে এরকম মনে করো যে তোমাকে দেখানোর জন্য আমি জুম করে করে করেছি। মানে দেখো এখানে ভুল হয়েছে, এইটা ঠিক করেছি, এই যে এইখানতে লাইন ঠিক আছে, এগুলো ঠিক করেছি প্রত্যেকটাই ঠিক আছে। তারপরে দেখো এই যে এইগুলার ডিজাইন দেখো, এই যে প্রত্যেকটা এই যে কর্নারগুলো দেখো মেলানো, দেখো এই যে মাথা ব্যাকা করেছি, এটা ব্যাকা করে কী করে মনে আছে? এমনি হচ্ছে যে এইখান থেকে এই যে এইটা নয়, এই যে এইখানে যে স্টক থেকে এই যে এইটা ঠিক আছে, এই যে এইটা দেখো যে ব্যাকা হয়েছে, ব্যাকা হয়েছে না? হ্যাঁ, এখন ব্যাকা হয়নি যে আচ্ছা নরুক, আমি নরুক ডিজাইন তো হয়ে গেছে ঠিক আছে। আচ্ছা না আগের অবস্থানে নিয়ে যাও। তাহলে প্রত্যেকটা জিনিস মনে করো যে নিখুঁতভাবে তৈরি করা যায়। হ্যাঁ, তবে বসে বসে প্র্যাকটিস করতে হবে। একটু মনে করো যে এটা নিজেরা দেখবা, দেখে দেখে সুন্দর করে করার চেষ্টা করবো। আচ্ছা এখন এইটা আমরা তো ডিজাইন করলাম তাই না, এইটাকে সব ধরে গ্রুপ করব ঠিক আছে। গ্রুপ করে যেটা মেন কাজ ছিল যে আমরা এইটাকে এইভাবে ঘোরায় নেব ঠিক আছে। ঘোরায় নিয়ে এখন আমরা কি করব, এইটাই দেখো একটা জিনিস করে রাখছে ঠিক আছে। এইটা কি জিনিস করে রাখছে আমাদের হচ্ছে ব্রাশের মধ্যে গেলে এখানে একটা ব্রাশ দেখছিলাম আমরা ঠিক আছে। ব্রাশের মধ্যে এই যে এই ব্রাশ দেখছিলাম আমরা, দেখো এখানে ব্রাশের কাজ কিন্তু আমি এখনো দেখাই নাই তাই না। আচ্ছা ব্রাশের কাজগুলো আমাদের এখান থেকে একটু করে দেখতে হবে, আমি একবারে দেখা দিচ্ছি। তো এইখানে ব্রাশটা মূলত হচ্ছে দেখো যে দুইটা করে রাখছে, একটা হচ্ছে অটো বিটুইন, একটা হচ্ছে অটো বিটুইন। আচ্ছা আমরা এইখানে ব্রাশের কিছু নাম জানবো, সেইটা হচ্ছে কি যে এটা আমরা ছোটো করে নিই। এইটাকে আমরা কি করব যে এইটার কথা বাদ ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা দরকার নাই আমার ঠিক আছে। আহা ইলাস্ট্রেটর কেটে গেল কেন? আচ্ছা যাই হোক, আমি আবার অন করছি। কম্পিউটারে প্রবলেম, ইলাস্ট্রেটর একাই কেটে যাচ্ছে ঠিক আছে। আচ্ছা আমাদের এই যে ডিজাইন এখানেই আছে, তো আমরা এইটাকে এখন হচ্ছে ঘোরায় নিলাম ঠিক আছে। ঘোরায় নিয়ে এই যে এইভাবে নিয়ে নিলাম। তো এইখানে আমাদের এইটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমরা হচ্ছে ব্রাশে যাব, ব্রাশ এটা ডিলিট করে দেবো ঠিক আছে। আমাদের মেন যে ব্রাশ সেই ব্রাশটা আমরা হচ্ছে ইউজ করি, এই যে রিমুভ স্টক করে দিলাম ঠিক আছে, এখানে নাই। মূলত আমরা হচ্ছে এখন এই ব্রাশটাকে কী করবো, এটাকে একটা ব্রাশ বানায় নেবো যাতে আমরা যে কোনো জায়গায় ব্রাশ করতে পারি। যেমন এইটাকে আমরা যদি এখানে নিয়ে আসার সাথে দেখো এখানে লেখা আসতে গিয়ে যে স্কেটার ব্রাশ, আর্ট ব্রাশ আর প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন কি, যে আমরা হচ্ছে কোনো কিছু প্যাটার্ন আকারে তৈরি করতে পারি। তো প্যাটার্ন আকারে তৈরি করলে আমাদের প্যাটার্ন ব্রাশটা নিতে হবে এইটার জন্য। প্যাটার্ন ব্রাশ নিয়ে আমরা কি করব যে এইখানে আমরা কি করব যে অটো বিটুইন দিয়ে দেবো। হ্যাঁ, এখানে অটো বিটুইন হবে আর এইখান থেকেও অটো বিটুইন হবে, এই জায়গায় চেঞ্জ করার কিছু নাই। হ্যাঁ, এটা অরিজিনালি থাকবে। এখন আমরা কি করব, এখান থেকে হচ্ছে ওকে করে দেবো ঠিক আছে। এখন সাপোজ এইটা আমাদের একটা ডিজাইন হয়েছে না, এখন যদি আমরা এখানে একটা বৃত্ত নিই, ইলিপস টুলস যদি আমরা নেই ঠিক আছে, এই ইলিপস টুলস নিয়ে এখানে আমরা স্ট্রোক অফ করে ফিল অফ করে দিই। এখন এইটার উপরে ক্লিক করে যদি এইটাই ক্লিক করে দেখো হয়েছে না। এখন সিম্পল দেখো যে আমরা যদি এখানে একটা পেন টুলস দিয়েও লাইন টানি, বা হচ্ছে এখানে ধরো আমরা হচ্ছে হ্যাঁ পেন টুলস দিয়ে টানো এইভাবে ঠিক আছে, এইভাবে লাইন টানো। এই লাইনটায় ধরো আমরা হচ্ছে এটা দিয়ে দিলে আমাদের কিন্তু ডিজাইন কিন্তু এইভাবে চলে আসবে তাই না। যে কোনো ডিজাইন আমরা করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে আমি আরেকবারও দেখা দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা ডিলিট করে দিই আমি। হ্যাঁ, এটা ডিলিট করে দিই। আমাদের এই যে ডিজাইনটা আমরা করলাম এই টোটালটাকে গ্রুপ করতে হবে। গ্রুপ করে লাইনটাকে আমার এরকম মানে এটা তো এরকম থাকবে, আমরা এইটাকে এরকমভাবে ঘোরায় নেব ঠিক আছে। ঘোরায় নিয়ে কী করব, এই শুধুমাত্র যে এই ডিজাইন এরকম না, অনেক ডিজাইন অন্য ডিজাইনগুলো করে নিতে পারবা। হ্যাঁ, তো এইটাকে আমরা নিয়ে এই যে ইসে মানে ব্রাশের মধ্যে দিয়ে দিলাম, ব্রাশের মধ্যে দিয়ে আমরা প্যাটার্ন ব্রাশে গেলাম, প্যাটার্ন ব্রাশ থেকে ওকে করার পরে কি যে এইখান থেকে হচ্ছে আমাদের প্রথমে কি করতে হবে যে অটো বিটুইন। অটো বিটুইন কেন করা হয়, অটো বিটুইন হচ্ছে তোমার ইচ্ছা মতন তুমি ঘোরাইতে পারবা, মানে যেদিকে খুশি সেদিকে দিতে পারবা। তারপরে হচ্ছে অটো বিটুইন, অটো বিটুইন। হ্যাঁ, অটো বিটুইন দিলে দেখো ব্রাশ কিন্তু ইচ্ছা মতো ঘুরতেছে, এইখানে কিন্তু দেখাই দিচ্ছে যে আমার এদিকে যাবে, তারপর আবার এদিকে যাবে, আবার এদিক থেকে এদিকে এসে এদিক থেকে এদিক যাচ্ছে তাই না।
এবার এটা ওকে। এখন তুমি যে কোনো শেপ যদি মনে করো যে এখানে তুমি স্টার নিয়ে আসবা, ঠিক আছে, স্টারও যদি নিয়ে আসো, এই স্টারের উপরে ক্লিক করলেও স্টারেই কিন্তু ওই যেরকম দিবা সেরকমই হবে, ঠিক আছে। স্টার ভালো লাগছে না, তবে আমি দেখাচ্ছি, মানে যে কোনো জিনিসের উপরে তুমি যে কোনোভাবে দিতে পারবা। যদি বৃত্ত দাও তাহলে বৃত্তের উপরে খুব ইজিলি বসাই দিতে পারবা, এই যে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা সাইড করে ফেলি, ঠিক আছে। বৃত্তকে যেরকম দিবা সেরকম, ঠিক আছে। দেখো ডিজাইন খারাপ হইলেও যখন বৃত্ত করতেছো তখন কিন্তু ডিজাইন আরও সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আজকে এই ডিজাইনই থাকবে, এইরকম কয়েকটা ডিজাইন নিজেরা বাসায় প্র্যাকটিস করবো, হ্যাঁ।